বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির কাছে শোভনীয় পরাজয়ের পর জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিজেপির বিরুদ্ধে বাম অতি বাম নিয়ে নতুন মঞ্চ গঠন করার প্রস্তাব দিয়েছেন তিনি। কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে শপথ গ্রহণ করেছেন বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই দিনেই বিজেপি বিরোধী লড়াইয়ে বাম এবং অতি বাম দলগুলিকে তৃণমূলের সঙ্গে জোট বাঁধার ডাক দিলেন মমতা। বিজেপির বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে জোট বাঁধার আহ্বান জানালেন তিনি। একই দিনে কালীঘাটে নিজের বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালন করেন তৃণমূল নেত্রী। সেখান থেকেই এই জোটের জন্য তিনি আহ্বান জানান। মমতা বলেন, চারিদিকে সন্ত্রাসের বজ্রঘাত চলছে। আমি সব রাজনৈতিক দল, ছাত্র যুব সংগঠন, এনজিও সবাইকে নিয়ে বিজেপির বিরুদ্ধে একটা মঞ্চ গড়তে চাই। মমতা আরও বলেন, বাম অতি বাম যে কোনো জাতীয় দল যেখানে আছেন আসুন, আমরা জোট বাঁধি। কেউ চাইলে আমার সঙ্গে কথা বলতে পারেন। বিজেপিকে প্রথম শত্রু উল্লেখ করে মমতা বলেন, রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে আমি এই আবেদনটা সবার কাছে রাখলাম। এখন এটা ভাবার সময় নয় যে আমি কে ও কে। শত্রুর শত্রু আমার বন্ধু। রাজনৈতিকভাবে শত্রুকে মোকাবেলায় প্রস্তুত হতে হবে সবাইকে। 2026 পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 260টি আসনে জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে 80 আসন। তার মধ্যে কংগ্রেস 2টি, সিপিএম 1টি, আইএসএফ 1টি এবং আমজনতা উন্নয়ন পার্টি এজেইউপি 2টি আসনে জয়ী হয়েছে। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ভোট পেয়েছে 45.84%। তৃণমূলের ভোটের হার 40.80%। কংগ্রেস পেয়েছে 2.97% ভোট। সিপিএম এর ভোটের হার 4.45%। নোটাতে পড়েছে 0.79% ভোট। অন্যেরা 4.26% ভোট পেয়েছে।